বিয়ের আগে আমি বাবা মার সাথে সপ্তাহে একবার ফোনে কথা বলতাম। বিয়ের পর সপ্তাহে ২-৩ দিন কথা বলি। তবুও আমার মা বলে, আমার ছেলে বউ পেয়ে আমাদেরকে ভুলে গেছে। আমাদের খোঁজখবর নেয় না, কথা বলে না বেশি। এই অবস্থা আমার করণীয় কি? দেখুন, আপনি যেখানে সপ্তাহে একবার ফোনে কথা বলতেন, এখন ২-৩ বার বলেন। এটা হলো ফোনে কথা বলা। ফোনে কথা বলা ছাড়াও আরও বাবা-মার প্রতি সদাচরণ করবার বা তাদের প্রতি আনুগত্য প্রকাশ করবার আরও যত উপায় আছে, সে সমস্ত উপায়গুলো আপনি অবলম্বন করবেন এবং সেগুলোতেও বাবা-মার প্রতি আপনার যে কর্তব্যের জায়গাটা, সেটা আপনি যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। যদি সেটা করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনাকে এর জন্য গুনাহগার করবেন না। আপনার কোনো দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লিখিত হবে না। কারণ আপনি আপনার জায়গা থেকে ত্রুটি করছেন না। এখন মা-বাবা যদি ভুল বুঝেন, তাতে আপনার কোনো গুনাহ হবে না। মা-বাবা যদি অন্যায়ভাবে সন্তানকে ভুল জানেন এবং সন্তানকে ব্লেম করেন অন্যায়ভাবে, তো সেই ব্লেম বা সেই ভুল জানার কারণে সন্তানের কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই সন্তানের প্রতি বাবা-মার যেকোনো বদদোয়াটাকেই মনে করি যে বোধহয় তার জন্য ক্ষতিকর। সেটা অযৌক্তিক হলেও, হ্যাঁ, যৌক্তিক হলে সেটা অবশ্যই ক্ষতিকর। কিন্তু অযৌক্তিকভাবে যদি কোনো মা-বাবা ভুল বুঝে যদি কারো সন্তানকে বদদোয়া দেন, তাদের সন্তানের কোনো ক্ষতি হবে না। আপনি আপনার মা-বাবার প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করবার চেষ্টা করুন। শুধু ফোন কলে কথা বলাই নয়, বিয়ের পর তারা যে ভুল বোঝার একটা সম্ভাবনা আছে, সুযোগ আছে, সেটা যাতে তারা না পান, সেজন্য আপনাকে প্রোঅ্যাক্টিভ হয়ে তাদের প্রতি আন্তরিক হওয়া এবং কথাবার্তা বলা, খোঁজখবর নেওয়া, এটা আপনাকে করতে হবে। বাবা বলে কথা, তাদের সন্তুষ্টের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত বিধায় তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আবারও বলছি, অন্যায়ভাবে তারা অসন্তুষ্ট হলে তার জন্য আপনার উপরে দায় নেই, কিন্তু সেজন্য আপনি ব্যাকুল থাকবেন অন্তত তাদেরকে কোনো না কোনোভাবে সন্তুষ্ট করা, যেহেতু তারা দিন শেষে আপনার মা এবং বাবা।